কম সময় এবং কম খরচের মধ্যেই তৈরি করে নিতে পারবেন মটকা পিৎজা, তাও আবার ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। গ্যাসের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো বেশি সময় নষ্ট না করে কীভাবে তৈরি করে নেওয়া যায় চলুন একবার দেখে নিই। চিকেন পিৎজা তৈরি করব, এর জন্য চিকেন নিয়েছি প্রায় 250 গ্রাম মতো। চিকেনটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এরপর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। ঝালটা যেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে ব্যবহার করবেন, তবে গোলমরিচ গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো। লাল মরিচটা ব্যবহার করেছি শুধুমাত্র কালার আনার জন্য, এখানে কিন্তু কোনো রকম ঝাল হবে না। 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ, 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। তো ভিনিগারের বদলে আপনারা পাতিলেবুর রসটা ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি ভিনিগার ব্যবহার করেছি। তো এখানে আমি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো ব্যবহার করেছি, সেটা কিন্তু আপনারা অ্যাড করে দিবেন। তো এটা আমার স্কিপ হয়ে গেছে। চিকেনটাকে মশলা মেখে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। মটকা পিৎজা তৈরি করে নেওয়ার জন্য এখানে রেডিমেড পিৎজা বেস নিয়েছি, আর এটা দিয়ে তৈরি করব। যদি আপনারা রেডিমেড পিৎজা বেস নিয়ে থাকেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি এগুলো তৈরি করে নেওয়া যায়। এখন চুলার জাল অন করে নিয়েছি, লাল করে সেঁকে নিচ্ছি। তো ফ্রাই প্যানে অবশ্যই কোনো রকম তেল না দিয়ে এভাবে সেঁকে নেবেন। দেখবেন একটু কালার হয়ে আসছে, তখন এটা বুঝতে হবে এটা হয়ে গেছে। তো আমি একটু লাল করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। এখন একটা পিৎজা কাটার দিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি, তবে চাইলে আপনারা এখানে চাকু দিয়েও কেটে নিতে পারেন। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এখন এটাকে সাইডে রেখে দেব। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 চামচ মতো তেল দিয়ে নিলাম। তো সাদা তেল দেওয়ার পর একটু তেলটা গরম হয়ে আসলে মশলা মেখে রাখা চিকেনটাকে দিয়ে নিতে হবে। চিকেনটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর দেখবেন এর থেকে পানি ছাড়তে শুরু করবে। চিকেনটা অনেকটাই ছোট টুকরো করা আছে, এর জন্য কিন্তু এটা সেদ্ধ হতে সময় লাগে না। কয়েক সেকেন্ড জাল করে নেওয়ার পর এটার মধ্যে দেখবেন পানি ছাড়তে শুরু করেছে। আরও এর মধ্যে 1/4 কাপ মতো পানি অ্যাড করব, এতে করে চিকেনটা আরও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা সেদ্ধ করে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট। এতে করে পানিটাও শুকিয়ে আসবে, চিকেনটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। লো টু মিডিয়াম আছে চিকেনটাকে রান্না করে নিয়েছি, আর এটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে। এখন পুরোপুরি চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 কাপ মতো ক্যাপসিকাম, মানে আমি প্রায় বড় সাইজের একটা ক্যাপসিকাম কুচি দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি পিৎজা পাস্তা সস, 1 টিস্পুন মতো দিচ্ছি মেয়োনিজটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মতো সেজওয়ান চাটনি। পিৎজার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য অবশ্যই অরিগানোটা ব্যবহার করার চেষ্টা করবেন। কিছুটা পরিমাণে দিয়ে দিলাম অরিগানো। এখন সুন্দর মতো সব মশলাগুলো মিক্স করে নিতে হবে। এই সময় চুলার জাল কিন্তু একদম লোতে আছে। আমি কয়েক সেকেন্ড জাল করে নিব, এতে করে দেখবেন ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো সুন্দর মতো একটু সফট হয়ে আসবে। এখানে বেশি সফট করে নেওয়ার কোনো দরকার পড়বে না। আর একটা স্লাইস চিজ দিয়ে দিলাম। চিজটা গলে আসলে একসঙ্গে সব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর টুকরো করে রাখা পিৎজার পিস দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর এটা এমনভাবে মিক্স করে নিতে হবে যেন খুব সুন্দর মতো মশলাটা মিক্স হয়ে যায়। তো এটা মিক্স হয়ে গেলে চুলার জাল অফ করে নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ জাল করে নেওয়ার দরকার পড়বে না, বা বেশি হাই হিটেও জাল করে নেওয়া যাবে না, সেক্ষেত্রে সবজিগুলো কিন্তু গলে যাবে। তো এখানে একটা একটা সবজিগুলো আছে, দেখে বুঝতে পারবেন এখানে কোনো রকমভাবে সবজিগুলো গলে যাবে না। যেহেতু আজকে মটকা পিৎজা তৈরি করব, এর জন্য কিন্তু আমাদের মাটির ভাঁড় লাগবে। মাঝারি সাইজে দুটো মাটির ভাঁড় নিয়েছি। মাটির ভাঁড়টাকে অবশ্যই কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখন মাটির ভাঁড়ে ভরে নিতে হবে। এরপর উপর থেকে দিয়ে দিব গ্রেট করে নেওয়া চিজ। আমি এখানে চিজটা আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনাদের পরিমাণ মতো আপনারা যতটা খেতে চাচ্ছেন সেই হিসাবে দিয়ে দেবেন। গ্রেট করা আমুল চিজ ব্যবহার করলাম। উপর থেকে একটু সাজিয়ে নিচ্ছি, পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি একটু অরিগানো আর চিলি ফ্লেক্স। অবশ্যই অরিগানো আর চিলি ফ্লেক্সটা দেবেন, দেখবেন সুন্দর ফ্লেভার আসবে। এখন
এই মটকা পিৎজাটাকে আমরা গ্যাসের চুলায় তৈরি করে দেখাবো। এর জন্য গ্যাসের চুলায় আমি অন করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রায় 7 মিনিট মতো। 7 মিনিটের মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর উপর থেকে যে চিজটা দেওয়া ছিল সেটা কিন্তু সুন্দর মতো মেল্ট হয়ে যাবে। তো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন খাওয়ার জন্য। আজকের মটকা পিৎজা রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। আমি একটু তুলে দেখাচ্ছি ভেতর থেকে কেমন হয়েছে, সেটা দেখে বুঝতেই পারবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।